টুনিদের জঙ্গলে এক গুহার মধ্যে ঢোলু আর ভোলু নামে দুই রাক্ষস বসবাস করত। ঢোলু, অনেকদিন হয়ে গেল আমরা তো পাখির মাংস খেতে পাচ্ছি না। হ্যাঁ রে ভোলু, তুই একদম ঠিক বলেছিস, আমাদের তো পাখির মাংস খাওয়াই হচ্ছে না। ঢোলু, কি করা যায় বলতো? আমিও সেটাই ভাবছি, কি করা যায়। এই ভোলু, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। শোন, আমরা যদি এভাবে সমস্ত পাখির সামনে যাই, সমস্ত পাখি ভয় পেয়ে পালিয়ে যাবে। তার চেয়ে বরং আমরা অদৃশ্য হয়ে থাকব। যখনই কোনো পাখিকে দেখব, অমনি আমাদের সশরীরে এসে কপাত করে খেয়ে নেব। হ্যাঁ রে ঢোলু, তুই একদম ঠিক বলেছিস। বাহ বাহ, এই জন্য তুই আমার প্রাণের বন্ধু। এই ঢোলু, আজ থেকে আমরা দুজন এই গাছে অদৃশ্য হয়ে লুকিয়ে থাকবো। যেই পাখি এই গাছের ডালে এসে বসবে, তাদের ধরে কপাত কপাত করে আমরা দুজন গিলে খাবো। এইভাবে ঢোলু আর ভোলু ওই গাছের ডালে অদৃশ্য হয়ে থাকতে লাগলো। এরপরে ওই গাছের ডালে রাতের বেলায় যেই পাখি এসে বসতো, ঢোলু আর ভোলু তাদের লম্বা জিহ্বা দিয়ে সেই পাখিদের কপাত কপাত করে ধরে গিলে খেয়ে ফেলতো। এইভাবে ঢোলু আর ভোলুর অত্যাচারে সারা জঙ্গলের পাখিরা ভয়ে আতঙ্কে রাতের বেলায় বেরাতেই চাইতো না। এরপর একদিন বনের সমস্ত পাখিরা মিলে ডাকু রাক্ষসের কাছে যায়। ডাকু রাক্ষসের কাছে গিয়ে সমস্ত পাখিরা ঢোলু আর ভোলুর ব্যাপারে সমস্ত কিছু জানায়। সমস্ত পাখির মুখে ঢোলু ভোলুর এসব কাণ্ড কারখানা শুনে ডাকু রাক্ষস অনেক রেগে যায়। আচ্ছা, সবটাই বুঝতে পারলাম, কিন্তু আমাকে একটা কাজ করতে হবে। তোমরা বাড়ি ফিরে যাও, আজই আমি ওদের একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। দেখি ওদের এত বড় সাহস, আমার জঙ্গলে এসে আমার সমস্ত পাখি বন্ধুদের এত বড় সর্বনাশ করছে। আমি ওদের এটা কিছুতেই হতে দেব না। এরপরে যখন সমস্ত পাখিরা যখন তাদের বাসায় ফিরে যায়, ডাকু রাক্ষস একটা টুনির রূপ ধরে সেই গাছের ওখানে যায়। এরপরে ডাকু রাক্ষস যখন টুনি পাখির রূপ ধরে সেই গাছের নিচে মাটিতে গিয়ে বসে, তখনই সেখানে ঢোলু ভোলু চলে আসে। তখনই পাখি রূপে ডাকু রাক্ষস তার নিজের রূপে ফিরে আসে। কিরে, তোদের এত বড় সাহস, আমার জঙ্গলে এসে আমার পাখি বন্ধুদের জীবন অচিষ্ট করে তুলেছিস। তোদের এত বড় সাহস কে দিয়েছে? আজ তোদের দুজনকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর ঢোলু আর ভোলু ডাকু রাক্ষসের এমন কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে অনেক কাঁদতে কাঁদতে তারা দুজন প্রাণ ভিক্ষা চায়। শোন, তোরা যা কাজ করেছিস তোদের কোনো ক্ষমা হয় না, কিন্তু তবুও তোদের কথা ভেবে আমি তোদের ছেড়ে দিচ্ছি। তোরা দুজন যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল ছেড়ে পালিয়ে যা, নইলে তোদের দুজনকে এর পরেও যদি এই জঙ্গলে দেখা যায়, তবে তোদের আর সেদিন কোনো ক্ষমা হবে না। তাহলে সেদিনই হবে তোদের দুজনের শেষ দিন, কথাটা যেন মনে থাকে।